আচ্ছা গাইজ, তো সোডেক্সে কিন্তু জিরো ফি ট্রেডিংটা লাইভ হয়েছে। তারপর অনেকে বলতেছে অনেকের নাকি ফি যায়। তো ফিটা কেন যায় সেটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো প্রথম হচ্ছে যদি এখানে দেখেন আমার ট্রেডগুলো জাস্ট শর্টে ক্লিক করলে এখানে ফি দেখতেছেন জিরো, ঠিক আছে। লংয়ে ক্লিক করলাম, এখানে হচ্ছে ফি দেখতেছেন জিরো। তো এখানে হচ্ছে তার একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আপনার ফিটা শুধু মার্কেট মেকারদের জন্য ফ্রি, মার্কেট ট্যাকারদের জন্য কিন্তু ফ্রি না। এখানে দেখেন স্পটে মার্কেট মেকার ফি জিরো এবং হচ্ছে পারপেচুয়াল ট্রেড যেটা আছে ওইখানেও কিন্তু মার্কেট মেকার ফি হচ্ছে জিরো। তো মার্কেট মেকার এবং মার্কেট ট্যাকারটাকে সেটা হচ্ছে আমি একটু দেখাই। তো আমি হচ্ছে এখানে বাই বা সেল একটা ক্লিক করলাম। তো সেলে ক্লিক করার পর এখানে হচ্ছে মূলত আপনি যদি জিরো ফিতে ট্রেড করতে চান তাইলে হচ্ছে অবশ্যই আপনাকে লিমিট অর্ডার ট্রেড করতে হবে। যে লিমিট আছে, এখন কিন্তু আমরা বর্তমানে মার্কেট আছে, আমরা যা হচ্ছে বাই করবো সেটা ইনস্ট্যান্টলি বাই হবে, ইনস্ট্যান্টলি সেল হবে। বাট আপনি হচ্ছে যদি জিরো ফিতে চান তাহলে হচ্ছে আপনাকে লিমিট অর্ডার আসতে হবে। এখন লিমিট অর্ডারে আসার পর হচ্ছে এখান থেকে আপনি আবার যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু হবে না। এখানে যেগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করলে হবে না। এখানে হচ্ছে মূলত আপনাকে নিজস্বভাবে হচ্ছে এখানে মার্কেট মেকার হইতে হবে। মানে এখানে যে প্রাইসগুলো আছে আর কি, নিজস্বভাবে নিজের থেকে হচ্ছে আলাদাভাবে প্রাইস এখানে বসাতে হবে। যেমন এখানে দেখেন ৬৬,৯৬২। আপনি যদি হচ্ছে এইটা সিলেক্ট করে ট্রেড নেন বাই বা শর্টে, তাইলে কিন্তু আপনার হচ্ছে এখানে ফিটা কাটবে, যেটা ফি কাটার কথা ওইটা কিন্তু কাটবে। তো এজন্য হচ্ছে আপনাকে করতে হবে কি, এজন্য হচ্ছে মনে করেন এখানে যেগুলো আছে আর কি, মনে করেন আমি করবো কি এখন বাই করব। তো বাই করতে হলে এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা প্রাইস মনে করেন সিলেক্ট করবো। মনে করেন এই যে ৪১ এবং ৫১-র মধ্যে হচ্ছে একটা যে গ্যাপ আছে, তো এখানে হচ্ছে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখেন যেটা হোক এখান থেকে হচ্ছে আপনার কিন্তু যেটা সিলেক্ট করবেন এটা কিন্তু মার্কেট প্রাইস হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে এখানে ক্লিক করে এটা হচ্ছে চেঞ্জ করে দেবেন। যেমন আমি হচ্ছে মনে করেন এখানে ৪৭ দিলাম, ঠিক আছে। তো এখন মনে করেন আমি হচ্ছে ৪৭ দিলাম। তো ৪৭ দিয়ে জাস্ট হচ্ছে এখন আমি করবো কি, আচ্ছা সো মার্কেট আপ ডাউন করতেছে। তো এখানে হচ্ছে দেখেন অন্যান্য যে মার্কেটে যে রানিং প্রাইসগুলো থাকবে আর কি, যেমন ৬৬,৮৮১, ৮২, ৮৩ এগুলো না দিয়ে আপনি হচ্ছে নতুন একটা দিবেন যেটা হচ্ছে মার্কেটে নাই, ঠিক আছে। তো মনে করেন আমি এটা হচ্ছে যে ৮৫ দিলাম, আমি হচ্ছে বাই আছে, বাইতে একটা ক্লিক করবো, ওকে। তো বাইতে হচ্ছে যখন আমি ক্লিক করব, এই যে এটা হচ্ছে আমার আচ্ছা বাই হয় নাই মেবি, এই যে এখন হচ্ছে আমি বাই আছে, বাইতে একটা ক্লিক করবো, ৮৫-তে দিছি। তো দেখেন এটা হচ্ছে পজিশনে চলে গেছে। তো পজিশন চলে যাওয়ার পর আচ্ছা আমরা এখন দেখি যে হচ্ছে আমাদের এটা ওপেন করার জন্য কি ফি গেছে কিনা। এই যে তো এই যে দেখেন টাইমটা যদি দেখেন, আচ্ছা আমার এখানে হচ্ছে ফিটা গেছে, কারণটা হচ্ছে এটা মার্কেটের সাথে ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাকে হচ্ছে ফিটা একদমই দেওয়া যাবে না। এবং এখানে হচ্ছে ক্লোজ করার সময় হচ্ছে অবশ্যই আপনাকে কী করতে হবে, মার্কেটে ক্লোজ করলে কিন্তু ফি যাবে, আপনাকে হচ্ছে অবশ্যই লিমিটে ক্লোজ করতে হবে। আমি হচ্ছে এটা আপাতত মার্কেটে ক্লোজ করে আপনাদেরকে হচ্ছে আবার একটা ট্রেড নিয়ে দেখাই। তো এখানে মনে করেন কত আছে, তো আমি এখানে হচ্ছে ধরেন একটা এখান থেকে দিলাম, এখানে হচ্ছে আমি দিব, আচ্ছা তো এখন হচ্ছে আমি এটা ১৫তে দিলাম, ১৫তে দিয়ে এখন হচ্ছে আমি জাস্ট বাই আছে, বাইতে ক্লিক করব। তো এটা হচ্ছে আমার আপাতত চলে গেছে কোথায়, এটা হচ্ছে হচ্ছে আমার ওই যে ওপেন অর্ডারে চলে গেছে। এবং আমি হচ্ছে বাই অর্ডার দিয়ে রাখছি এখানে কততে, ৬৬,৯১৫তে। তো ৬৬,৯১৫তে আসলে আমার হচ্ছে এই যে ট্রেডটা হচ্ছে হয়ে যাবে আর কি, আমার ট্রেডটা এখন এখানে আছে। তো দেখেন এটা যখন হচ্ছে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আমার এখানে ফিটা যাবে না টোটালি। আচ্ছা গাইজ, তো এইভাবে ট্রেড নেওয়া হচ্ছে আসলে একটা সমসাময়িক ব্যাপার। আমি ২ বার ট্রেডটা ক্যান্সেল করে ২ বার নিয়েছি, এটা হচ্ছে অর্ডারে আসতেছে না, বা হচ্ছে উপর থেকে নিলেই আপনার হচ্ছে এটা ম্যাচ খেয়ে যায়। তো আপনার হচ্ছে কয়েকবার নিলে কিন্তু বুঝতে পারবেন। আপনারা হচ্ছে এখানে অবশ্যই করবেন কি, মার্কেট মেকার হবেন। মানে এখানে যে প্রাইসগুলো লিস্ট দেওয়া আছে এগুলোতে আপনারা ক্লিক করবেন না, আপনারা হচ্ছে নিজের মতো করে একটা হচ্ছে ট্রেড নিয়ে নেবেন এখানে। তো দেখি আমার ট্রেডে আসে কি না। যাই হোক অবশ্যই হচ্ছে আমার ওই ট্রেডটা হচ্ছে এখানে পজিশনে চলে আসছে। এখন আপনি যদি এখানে টাইমটা দেখেন, এখানে টাইম বাজতেছে হচ্ছে মাত্র কত, ৬টা ২৩। তো আমি যদি হচ্ছে এখানে একটু ডিটেলসে ক্লিক করি তাইলে হচ্ছে আপনি এখানে আমার এই যে আমি হচ্ছে ওয়াটার হিস্ট্রিতে আসবো। এই যে লংয়ে দিছিলাম আমি, তো ওয়াটার হিস্ট্রিতে আসলাম, এখানে হচ্ছে দেখেন ৬টা ২২-এ হচ্ছে ২২ মিনিট ৪০ সেকেন্ডে আমার ট্রেডটা ওপেন হয়েছে এবং ফি কিন্তু জিরো, ঠিক আছে। তো এখানে কিন্তু দুইটাভাবে ফি নেয়, এক হচ্ছে আপনি যখন ট্রেড প্লেস করবেন, আবার যখন হচ্ছে ক্লোজ করবেন, দুইটাভাবে কিন্তু ফি নেয়, ঠিক আছে। তো আপনি হচ্ছে ক্লোজ করার সময় আপনাকে হচ্ছে অবশ্যই করতে হবে কি, যে আপনার লিমিট অর্ডার আছে সেটাতে আপনাকে ক্লোজ করতে হবে। এবং আমি যেটা হচ্ছে ট্রেড ওপেন করছি আমার কিন্তু ফি জিরো গেছে এখানে একদম ইউটিসি, ঠিক আছে। তো এখন যদি হচ্ছে আমরা পজিশনে আসি, পজিশনে আসার পর হচ্ছে এখান থেকে আমরা যদি আপনার অনেকগুলো মাল্টিপল ট্রেড থাকে তাহলে আপনি হচ্ছে একটা একটা করে করতে পারেন। তো আমার যদি একটাই আছে, আমি জাস্ট এখানে হচ্ছে ক্লোজ অল আছে এখানে ক্লিক করব। তো ক্লোজ অলে ক্লিক করার পর মাস্ট বি হচ্ছে আপনার এই যে লিমিট যেটা আছে, লিমিট অ্যাট মিড রেঞ্জ যেটা আছে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ক্লোজ করতে পারেন। অথবা হচ্ছে আপনারা চাইলে এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে এই লিমিট যেটা আছে, লিমিট বলতে হচ্ছে এখানে যে
টি ফি অ্যান্ড স্টপ লস আছে, টেক প্রফিট। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন। ওকে, একটা অ্যামাউন্ট দিবেন যে কত পার্সেন্টে গিয়ে আপনি হচ্ছে এটা ক্লোজ করতে চান, তাহলে আপনি ওই হিসাবে ক্লোজ করলে আপনার এখানে ফি যাবে না। অথবা আপনি হচ্ছে এই যে ক্লোজ অলে ক্লিক করে এখানে নিচে যেটা আছে লিমিট অ্যান্ড ক্লোজ, জাস্ট এখানে ক্লিক করে কনফার্ম করবেন। তো কনফার্ম করলে এখানে হচ্ছে র্যান্ডমলি একটা প্রাইস সেট হয়ে যাবে। তো সেট হয়ে গেলে এখানেও কিন্তু হচ্ছে আপনার যে অর্ডারটা আছে এটা কখনো একটু লেট হবে, কখনো বা কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমরা সরাসরি এখানে ট্রেড হিস্টোরিতে আসি, আসার পর হচ্ছে যে শর্টে হচ্ছে আমরা এটা ক্লোজ করছি। তো ক্লোজ করার পরে যে দেখেন আপনি যখন ক্লোজ করবেন তখন সেটা শর্ট হয়ে যাবে। তো ক্লোজ করছি কয়টা বাজে, এখানে 6টা 24 বাজে, এখানে হচ্ছে 6টা 24, ঠিক আছে। তো দেখেন ফি কিন্তু জিরো। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনারা লাখ লাখ ডলার ভলিউম করতে পারবেন। আমি তো অল্প কয় ডলার দিয়ে দেখাইছি, লাখ লাখ ডলার ভলিউম করতে পারবেন, কোনো প্রকার ফিটি যাবে না। জাস্ট আপনি হচ্ছে মাইনাস যেই দেখাবেন, মনে করেন মার্কেটের উপর ভিত্তি করে আপনি যদি একটু লস প্রফিট করেন তাহলে হচ্ছে সেটা আপনার লস। এছাড়া একটা এক্সট্রা যে একটা ফি আছে সেটা নাই। আর সোশ্যাল যারা কাজ করেন তারা হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন যে কীভাবে এখানে প্রবাবিলিটিটা 100% ভেরিফাই করতে হবে। এছাড়া সোডেক্সের এখানে যে ট্রেড করতেছেন এটার জন্য আপনার পয়েন্ট পাইতেছেন, এই পয়েন্টের জন্য কিন্তু আলাদা অ্যাডপ পাবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।